এখানে দেখুন আপনি ডেসক্রিপশন লিখতে পারেন, কলম আইকনটাতে টাচ করার সাথে সাথেই ডেসক্রিপশন চলে আসবে। পাবলিকের উদ্দেশ্যে মানে দর্শকের উদ্দেশ্যে এখানে কিছু লিখতে পারেন। আমি এখানে লিখে দিলাম ওয়েলকাম মাই নিউ ইউটিউব চ্যানেল, মানে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি এক্সাম্পল দিচ্ছি আর কি, যে এরকমভাবে লিখবেন। আপনারা আরও কিছু লিখতে পারেন, তারপর সেভ করে দিবেন। সেভ করার সাথে সাথেই ডেসক্রিপশন লেখা শেষ। এখন এইখানে দেখুন ক্যামেরার মতো একটা আইকন আছে, এখানে ট্যাপ দিবেন। লোগোতে আপনার ছবি দিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে একটা লোগো তৈরি করতে পারেন। নিজের ছবি দিলেও কোনো সমস্যা নাই ইউটিউব চ্যানেলে। লোগোতে ট্যাপ দিবেন, গ্যালারিতে চলে আসলাম। আমি ধরুন এইখানে আমার একটা ছবি দিয়ে দিচ্ছি, সেভ লেখা আছে নিচে, সেভে চলে আসবো। আমরা একটা লোগো সেট করে ফেলেছি। এখন কাভার ফটো সেট করতে হবে। ইউটিউব কাভার ফটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর ইউটিউব কাভার ফটোতে টাচ করে যদি কোনো ছবি দিয়ে দেন, এরকম সাইজে কিন্তু ছবি আপনারা পাবেন না। তাহলে ইউটিউব কাভার ফটো কিভাবে সেট করবেন? ইউটিউব কাভার ফটো সেট করার জন্য আমি এখান থেকে বের হয়ে আসবো, গুগল ক্রোমে চলে আসবো। দেখুন আমি গুগল ক্রোমে চলে আসলাম। গুগল ক্রোমে এসে সার্চ বক্সে লিখবেন আপনারা ইউটিউব কাভার ফটো সাইজ। ইউটিউব কাভার ফটো সাইজ লিখে আপনারা ইমেজে টাচ করবেন। ইমেজে টাচ করার সাথে সাথে যে দেখুন সাইজ চলে আসলো। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন গ্যালারিতে। যে দেখুন আমি ডাউনলোড করে গ্যালারিতে নিলাম। এখন কি করতে হবে? ইউটিউব কাভার ফটো সাইজ আমরা যে ডাউনলোড করেছি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে চলে আসবেন। গুগল প্লে স্টোরে সার্চ বক্সে গিয়ে PICSART পিক্সআর্ট লিখে দিবেন, এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার সাথে সাথে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে চলে আসবেন, প্লাস আইকনে ট্যাপ দিবেন, গ্যালারি থেকে ওই ছবিটা নেবেন যেই মানে ইউটিউব কাভার ফটো সাইজ ডাউনলোড করেছিলেন। মাঝখানে দেখুন নীল জায়গাটা আছে, এইখানে যা লিখবেন, যে ছবিটা অ্যাড করবেন, এইটাই কিন্তু আপনি ইউটিউব কাভার ফটো হিসেবে সেট করতে পারবেন। ঠিক আছে, দেখাই দিলাম কিভাবে তৈরি করতে হয়। আপনারা অবশ্যই আপনার মতো তৈরি করে সেট করে নেবেন। আমি আবার ইউটিউবে চলে আসব। ইউটিউবে চলে আসলাম। আপনারা কিভাবে সেট করবেন এটাও দেখাই দিচ্ছি। ক্যামেরা আইকনটাতে ট্যাপ দিবেন। ক্যামেরা আইকনে টাচ করার পরে নিচে দেখুন গ্যালারি অপশনটা চলে আসবে। গ্যালারি থেকে খুব সহজেই এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, এরকমভাবে সেট করতে পারবেন। দেখুন আমি আমার ছবিতে টাচ করলাম, এই যে মাঝখানে যেই অংশটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে সেট হবে। তো ওই রকমভাবেই কিন্তু আপনি ওই পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা দিয়ে ওই সাইজ নিয়ে তৈরি করতে হবে। যখন আপনি এখানে ছবিটা দিয়ে দিবেন, উপরে দেখুন সেভ আইকনটা চলে আসবে, সেভে টাচ করে দিবেন। কাভার ফটোতে ওই যেটা তৈরি করবেন সেট হয়ে যাবে। এখন এই চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে, কিছু সেটিংস করতে হবে গুগল ক্রোমের মাধ্যমে। তো মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার বেছে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারে টাচ করার সাথে সাথেই উপরে সার্চ বক্স পাবেন, এখানে লিখতে হবে ytstudio.youtube.com। লিখে দেওয়ার সাথে সাথেই যখন সার্চ করবেন, উপর থেকে 3টা ডট অপশন পাবেন। এই 3টা ডটে টাচ করে আপনারা ডেস্কটপ সেট করতে হবে প্রথম। তো আমি ডেস্কটপ সেট করে নিলাম। ডেস্কটপ সেট করার পরে এখানে দেখুন ইউটিউব স্টুডিও লেখা আছে। আপনারা ইউটিউব স্টুডিওতে টাচ করার সাথে সাথেই গেট অ্যাপ